আপনার ছবি কি লো কোয়ালিটি সামথিং লাইক দিস? আজ আমি আপনাকে এমন একটা টুল দেখাবো যেটা মাত্র এক ক্লিকে আপনার এরকম ছবিকে এরকম করবে, জাদুর মতো কাজ করে। টুলটির নাম হচ্ছে আপস্কেল এআই। লিটারালি এটা আপনার মাথা ঘুরিয়ে দিবে। তো উইদাউট এনি ফার্দার লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টে যে কোনো একটা ব্রাউজার থেকে আমরা এখানে সার্চ দিব আপস্কেল এআই। তো এটা ম্যাটার করে না আপনি এটা বড় হাতে না ছোট হাতে লিখতেছেন। ওকে, তো আসার পরে আমরা ফার্স্ট ওয়েবসাইটটিতে ক্লিক করবো অ্যান্ড অবশ্যই এখানে লোগোটা খেয়াল রাখবেন। অ্যান্ড দেন ক্লিক করার পর আমরা এরকম একটা ইউআই দেখতে পারবো। এটা খুবই সুন্দর একটা ইউআই। অ্যান্ড একটু নিচে করে এখানে ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো এইখানে আপনি লিনাক্স, ম্যাক, উইন্ডো এগুলোর জন্য আপনি চাইলে এটা ডাউনলোড করতে পারবেন। তো ম্যাকের নিচে একটা বাটন আছে, এখানে ক্লিক করলে আর অন্যান্য যে সিস্টেম সেগুলোর জন্য আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড তো আমরা এখন উইন্ডোর জন্য ডাউনলোড করে দিব। এখানে ক্লিক করলেই ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ওকে, আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড এটা 216 MB একটা ফাইল। আশা করি আপনারা সবাই এটা অ্যাফোর্ড করতে পারবেন। ওকে, তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা সিম্পলি ফাইলে চলে আসবো এবং এখানে ডবল ক্লিক করে পারমিশন ইয়েস করে দেব। তারপরে আমাদের এরকম একটা পপ আপ আসবে, এখান থেকে নেক্সট অ্যান্ড দেন এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফিনিশ। এখানে আমরা ফিনিশে ক্লিক করে দেবো। তো ফিনিশে ক্লিক করার সাথে সাথে অ্যাপসটা ওপেন হয়ে যাবে। তো এইখানেই মেনলি আমরা সিলেক্ট ইমেজ থেকে আমরা যেই ইমেজটা আপস্কেল করতে চাই সেটা এখানে ইম্পোর্ট করে নেব। তো রাইট নাও আমি একটা স্ক্রিনশট আপলোড করবো এবং দেখবো এটা কেমন কাজ করে। ওকে, স্ক্রিনশটটা আপলোড করে দিলাম। অ্যান্ড দেন এখানে একটু দেখতে পাচ্ছেন ইমেজ স্কেল, এটা কতটুকু করবে না আমরা একটু নিচে দেখলে ইমেজ স্কেল এটা আমরা 16x পর্যন্ত করতে পারবো। অ্যান্ড 5x এর বেশি আনলেই কিন্তু এখানে এরোর মতো একটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে হলুদের মতো। তো এইটা হচ্ছে 5x এর বেশি আনলে আপনার সিস্টেম এটাকে রান করতে পারবে না, দ্যাটস ওয়াই এই এরোটা আসে। তো আমি এখানে যেহেতু আমার সিস্টেম রান করতে পারতেছি না, 5x দিতেছি। অ্যান্ড দেন সেট আউটপুট ফোল্ডার, এটা কিন্তু অটোমেটিক্যালি আপস্কেল করার পর সেভ করে নেয়, দ্যাটস ওয়াই আগে থেকে আপনাকে সেট আউটপুট ফোল্ডার সিলেক্ট করতে হবে। সেট আউটপুট ফোল্ডার সিলেক্ট করার পরে এখানে আমরা আপস্কেলে ক্লিক করবো। তো তার আগে আমরা সেটিংস পেজটা ইন্ট্রোডিউস করি। তো সেটিংসে ক্লিক করার পর আমরা সেটিং পেজ দেখি। তো এইখানে এটা কোন ফাইল সেভ করবে সেটা আমরা দেখতে পাচ্ছি পিএনজি জেপিজি ওয়েব। তো তার আগে আমরা আপস্কেল থিম এখানে যদি ক্লিক করি তাহলে আমরা যে থিম কালারটা এখন ব্ল্যাকে আছে এটা আমরা যে কোনো কালার দিতে পারবো। ফর এক্সাম্পল আমরা যদি লাইটে ক্লিক করি তাহলে লাইট কালার হয়ে যাবে। তো এইটা আমরা আগের মতোই থাকবো। অ্যান্ড নিচে আমরা ইমেজ স্কেল যেটা তখন দিয়েছিলাম সেটাই আছে, এবং নিচে যে সেটিংসগুলো আছে সেগুলো কোনো রকম চেঞ্জ করার দরকার নাই এবং যেরকম আছে সেরকমই থাকবে। এবং আমরা আপস্কেলে চলে আসবো অ্যান্ড দেন আমরা আপস্কেলে ক্লিক করবো, তাহলে আপস্কেল হবে। তো আপস্কেলে ক্লিক করার পর এখানে আপস্কেল হইতেছে না, দ্যাটস বিকজ এখানে আমাদের সেটা চুজ করে নেই মেবি তখন। তো এটা আবার চুজ করে দিব। এইখান থেকে আমরা যে কোনো একটা চুজ করে দিলাম। তো এখানে চুজ করার পর আপস্কেলে ক্লিক করবো। তো এখন আপস্কেলে ক্লিক করার পরে এটা আপস্কেল হয়ে গেছে, যেহেতু এটা আমি 5x এ দিয়েছি সেই হিসেবে এটা আমার অলমোস্ট 9 মিনিটের মতো টাইম নিচ্ছে সম্পূর্ণ করতে। অ্যান্ড দেখা যাক কি রেজাল্ট দেয়। ওকে, 9 মিনিট পর এখানে আমরা দেখতে পাইতেছি ডান দিকেরটা হচ্ছে আফটার এবং বাম দিকেরটা হচ্ছে বিফোর। রেজাল্ট কিন্তু এখন আমরা প্রপারলি দেখতে পাইতেছি না, কারণ এটা এখন জুম আউট। জুম করার জন্য এখানে রেঞ্জের আইকনে ক্লিক করলে এটার ভ্যালুটা একটু বাড়িয়ে দিলে এটা কিন্তু জুম ইন হয়ে যাবে। এখন যদি দেখি তাহলে কিন্তু টেক্সট দিকে একটু ভালোভাবে খেয়াল করলে কিন্তু ক্লিয়ার ডিফারেন্স দেখতে পাইতেছি। তাহলে বুঝতে পারতেছেন এটা কিরকম কাজ করে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এবং ইমেজও কিন্তু অনেক আপস্কেল করছে। তো এটা যদি আমরা ফাইল থেকে দেখি তাহলে এটা কিছুটা এরকম দেখবে এবং এটার নামটা একটু অন্যরকম। তো এখন আমরা একটা রেগুলার ইমেজ এখানে আপলোড দিব এবং দেখব সেটা কিরকম স্কেল করে। তো এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করে আমাদের যে এই জেনারেটেড ইমেজ সেটা এখানে আমরা চুজ করে নিই। তো এখানে ইমেজ স্কেল এটার ভ্যালুটা আমরা তো 5x এ দিয়েছিলাম এবং এখন আমরা 3x এ দিব, দেখবো এটা। অ্যান্ড দেন সেট আউটপুট ফোল্ডারটা চুজ করব। এখানে ক্লিক করে সেট আউটপুট ফোল্ডারটা চুজ করে নিব। তার আগে এখানে কিন্তু সিলেক্ট মডেল এটা আমরা একটু করি। তো এখানে ক্লিক করলে অনেকগুলো মডেল দেখতে পাবো। তো ফার্স্টে আমরা রেগুলার দিয়েই করছিলাম স্ক্রিনশটটা ইয়ার জন্য। তো এখন আমরা আলট্রা ব্যালেন্স, জেনারেল টু আলট্রা ব্যালেন্স এখানে চুজ করব। এটা 3x থাকবে এবং এখন আমরা সেট আউটপুট ফোল্ডার চুজ করব। আমরা সেট আউটপুট ফোল্ডারটা চুজ করে এখান থেকে আমরা এখন আপস্কেল করব। তখন আমাদের ওইটা করতে অলমোস্ট 9 মিনিটসের মতো টাইম নিচ্ছে। তো এখন দেখা যাক এটা
আমাদের 3x দেওয়ার পরে কতটুকু টাইম নেই। ওকে, ওকে, আমাদের ডান। এখন কিন্তু আমরা কয়টা দেখতে পাবো, ডান দিকেরটা হচ্ছে আফটার, বাম দিকেরটা হচ্ছে বিফোর আগের মূর্তি। বাট এখন এটা কিন্তু জুম আউট, যার কারণে কিন্তু প্রপারলি আমরা দেখতে পেতেছি না। তাহলে এটা জুম ইন করেই, এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করে এটাকে জুম ইন করে নিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো একটু ক্লিয়ারলি। তো এইখন কিন্তু আমরা কিছুটা ডিফারেন্স দেখতে পাইতেছি, তাও এরকম ডিফারেন্স দেখতে পাইতেছি না। আই থিঙ্ক এটাকে আমাদের 7/8x দেওয়া দরকার ছিল, আর স্ক্রিনশটটাকে আমরা যদি 3x দিতাম তাহলে কিন্তু হইতো। তাও কিন্তু অনেকটা ডিফারেন্স। এখানে কিন্তু একটা ব্লারি ভাইব আছে, সেটা কিন্তু ইজিলি রিমুভ করে দিয়েছে। এখন আপনার গেলে আমরা যদি অন্য সাইড থেকে দেখি, অন্য একটা ভিউ থেকে দেখি, তাহলে কিন্তু দেখতে পাবো এইখানে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে একটু ব্লারি ভাইব আছে। বাট এখন কিন্তু ওরকম একটা ব্লারি ভাইব নেই। পাতাগুলো আর কি আপনার দিকে খেয়াল করলে এত সহজ টুল দেখে অনেকেই বলবে এটা হয়তো পেইড, বাট লিটারালি গাইজ এটা সম্পূর্ণ ফ্রি অ্যান্ড আনলিমিটেড। তাই দেরি না করে এখনই ব্যবহার করুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন অ্যান্ড কমেন্টে জানান কেমন লাগলো, এবং এরকম সব দারুণ টিউটোরিয়াল পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।